হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে মেইলচ্যাম্প। মেইলচ্যাম্প দিয়ে কিভাবে আমরা মেইলগুলা সেন্ড করতে পারি বা মেইল মার্কেটিং করতে পারি। তো এই জন্য ফার্স্টে যেটা করতে হবে আমাদের মেইলচ্যাম্পে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা আজকে দেখবো আমরা কিভাবে একটা মেইলচ্যাম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফ্রিতে। এই জন্য আমাদের যেটা করতে হবে ফার্স্টে আমাদের গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখবো মেইলচ্যাম্প লিখে সার্চ করলে আমাদের এখানে যে ওয়েবসাইটটা আছে মেইলচ্যাম্প অল ইন ওয়ান, এইটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে আর একটা ওয়েবসাইট চলে আসবে ওদের। তো এখানে যদি আমরা দেখি যে এদের প্রাইসগুলো কেমন, তো আমরা প্রাইসে চলে যাই। আমরা যদি পেড ভার্সন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা দেখে নিতে পারি যে আমাদের প্রাইসগুলো কেমন ইউএসডিতে এতে কনভার্ট করা। তো এদের একটা প্যাকেজ আছে $299, একটা আছে $14 সামথিং, আর একটা আছে $9 সামথিং, আর একটা আছে ফ্রি ভার্সন। তো আমরা যেহেতু ফ্রিতে শিখবো তো আমরা এই জন্য সাইন আপ ফ্রিতে ক্লিক করব। সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর আমাদেরকে ওরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা বক্স দিবে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো চলুন আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করে নিই। তো এখানে যেটা আমি করতেছি সেটা হচ্ছে গিয়ে এটা যেহেতু আমার একটা কোম্পানির নামে আমি মেলটা সেন্ড করব, তো এই জন্য আমি কোম্পানির নামেই আপনার ইমেল আইডিটা দিচ্ছি। কোম্পানির যে নামটা আছে সেই নামে আমাদের কোম্পানির নাম নেক্সটেক লিমিটেড। এই জন্য আমি নেক্সটেকের যে ইমেল আইডিটা আছে আমি সেটা ইউজ করতেছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা খুব ইউনিক একটা ইউজার নেম দিতে হবে যাতে এই ইউজার নেম অন্য কেউ ইউজ করে না। তো দেখে আমাদের কি পাওয়া যায় কিনা। আমাদের দেখা যাচ্ছে এখানে কিছু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে যার কারণে এখানে কিছু ইউজার নেম শো করতেছে। তো আমি যদি এখানে ইউজার নেমটা সার্চ করি তো আমি নেক্সটেক এলটিডি দিয়ে আমি ইউজার নেমটা সার্চ করি, পাসওয়ার্ড টাইপ করি। তো পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হইতে হবে এবং একটা মিনিমাম একটা কি বলে এটাকে ক্যাপসুলেট রাখতে হবে, বড় হাতের একটা লেটার রাখতে হবে এবং কিছু সিম্বল রাখতে হবে, কিছু নাম্বার রাখতে হবে। সব কিছু মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ডের জন্য আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবারকে আমরা আই এগ্রিতে ক্লিক করলাম, কিন্তু আমি চাচ্ছি আমার ইমেল আইডিটা একটু চেঞ্জ করব, কারণ এই ইমেল আইডিটা আমি নিব না। আমি ইমেল আইডিটা একটু চেঞ্জ করি। আমার এখান থেকে একটা আচ্ছা, আমি অ্যাপেল সফটওয়্যার যে ইমেল আইডিটা আছে আমাদের, আমি এই ইমেল আইডিটা ব্যবহার করি। তো এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য না, আমি এখন মেলটা সেন্ড করব কিছু মেল, যার কারণে আমাদেরকে এই মেল আইডিগুলো নিতে হচ্ছে। আসলে আপনাদের দেখানোর জন্য যে আমার করা হয় আসলে এইভাবে না, যেহেতু আমি এই কাজটা করব তো এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এই জন্য আমরা ক্লিক করলাম, দেখি আমাদের যদি ইউজার নেম ঠিক থাকে। সো আমার দেখেন এখানে আমার কিন্তু এই ইউজার নেমের আন্ডারে নাই। তো আমার এই ইউজার নেম বা ইউনিক না হওয়ার কারণে আমাকে এটা দিচ্ছে না। এই জন্য আমাদের ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। তো দেখা যাক আমাদের এই ইউজার নেমে আমরা পাই কিনা। নেক্সটেক এলটিডি অ্যাপ নামে আমি দেখি কোনো ইউজার নেম আছে কিনা আমার। হ্যাঁ, আমার ইউজার নেমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা ভেরিফিকেশনের জন্য একটা আমাদের যে ইমেল আইডিটা আমি ইউজ করছি সেই ইমেল আইডিতে আমার একটা মেল সেন্ড করা হয়েছে। আমি এখন দেখবো আমার মেলটা পাইছি কিনা। তো চলেন আমরা দেখে আসি ইমেলটা আমাদের আসছে কিনা। দেখেন এখানে মেল চেক নামে একটা আপডেটের ভিতরে একটা মেল চলে আসছে। আপডেটে যদি আমি ওপেন করি, এখানে তাদের একটা মেল আমাকে শো করায় দিছে। এখানে চাচ্ছে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এখন যদি আমি এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করি আমার এটা অ্যাক্টিভ করে দিবে। তো আমরা এখন অ্যাক্টিভ করে নিলাম। এরপর চলে আসলাম আমাদের এখানে যেটা চাচ্ছে যে আপনি কি রোবট কিনা। যেহেতু আমি রোবট নামি ম্যান, তো আমি দিয়ে দেবো আই এম নট এ রোবট।
এটা ক্লিক করলে কিছুটা টাইম নেবে, যেহেতু আমার এখানে একটু নেটের স্পিডটা একটু ডাউন আছে, সো একটু ওয়েট করতে হবে। আর ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে, যদি আপনার ধৈর্য সহকারে দেখেন তা অবশ্যই মেলচাম্প সম্পর্কে আইডিয়া চলে আসবে আপনাদের। আচ্ছা, তো এইখানে যেটা হচ্ছে আমাদেরকে একটা পেজ ওপেন করছে। এখন এটা যেহেতু আমরা ফ্রি ভার্সন, ট্রায়াল ভার্সন ইউজ করব, সেক্ষেত্রে আমরা ফ্রিটাকে সিলেক্ট করে দিয়ে কমপ্লিটে ক্লিক করব। এখন আমার কাছে কিছু কোশ্চেন করবে, সেটা হচ্ছে কি ফার্স্ট নেম লাস্ট নেম। আমি যেহেতু নেক্সট টেকের নামে করব, তো আমি নেক্সট টেকের নামে দিয়ে দিলাম লিমিটেড। বিজনেস নেম অবশ্যই আপনার যে কোনো যদি নাম থাকে বিজনেস নেম, যদি আপনার কোনো বিজনেস না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনার আমি বিজনেস নেমের সাথে কানেক্টেড, সেক্ষেত্রে আমি বিজনেস নেমটাই দিয়ে দিলাম। ওয়েবসাইট এটা অপশনাল, যদি আপনি চান দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আমি এটা তারপর দিয়ে দিচ্ছি কারণ আমার যেহেতু এটা কোম্পানি। আচ্ছা, এগুলো দেওয়ার পরে আপনি কি এরপর কোনো আপডেট চান কিনা, যদি কোনো আপডেট আসে মেল চ্যাম্পের, যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, এই জন্য এটাকে আমি ইয়েস করে দিলাম। আপনারা চাইলে নো দিতে পারেন। এরপরে যেটা আছে আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। অ্যাড্রেসের জন্য এখানে ফার্স্ট লাইনে দেখেন অ্যাড্রেসে দেওয়া আছে, আমার যেহেতু এটা অটোমেটিক নিছে, তো আমি এই জন্য আমার অ্যাড্রেসটা দিলাম এখানে, তারপর সিটি স্টেট বাকিগুলো সব অটোমেটিক নিয়ে নিয়েছে যেহেতু আমার দেওয়া ছিল। এরপর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এরপরে চাচ্ছে যে আপনার কোনো আগে কোনো কন্ট্যাক্ট আছে কিনা। তো আমি যেহেতু এখনো কোনো কন্ট্যাক্ট ইনপুট করি নাই, আমি নো দেবো। আমরা নেক্সট টাইম যে কন্ট্যাক্টটা আপডেট করব, তো আমি নো দিয়ে আমি কন্ট্যাক্ট পরে অ্যাটাচ করে দেবো। এরপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনি কোন টাইপের মেলগুলা, মানে কোন টাইপের সার্ভিসগুলো আপনি দিতে চাচ্ছেন। যেহেতু আমার টেকনোলজি হতে পারে, আপনার কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আপনারা, আদার্স অন্য কোনো যেসব ফ্যাসিলিটিগুলো আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি যেহেতু সার্ভিস দেব, সেক্ষেত্রে আমি সার্ভিসটাকে সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপরে যেটা আছে এই যে আপনি যে অফারগুলো দিবেন, অফারটা কোন সাইট থেকে পাবে। তো আপনারা এখান থেকে আপনাদের বিজনেস কোয়ালিটি অনুযায়ী আপনাদের অফারগুলো সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি আমার অফারটা দিব, সেটা হচ্ছে আমি এটা থেকে দিচ্ছি, বিজনেস অ্যান্ড ওয়েবসাইট ই কমার্স। তো এরপরে কন্টিনিউতে চলে আসলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনি এখানে যেহেতু এটা আমাদেরকে একটাই প্যানেল দিবে, যেহেতু আমরা ফ্রি ভার্সন, সেক্ষেত্রে আপনাকে এখানে অডিয়েন্স একটাই ক্রিয়েট করতে পারেন, দুইটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। তো এই জন্য আমরা এটাকে অপশনাল, সবকটা দেখেন লাস্টে লেখা আছে অপশনাল। তো চাইলেও আপনি টিক দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। তো আমরা এটা টিক না দিয়েই লেটস গোতে ক্লিক করে দেব। লেটস গোতে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এখন এখান থেকে অডিয়েন্স, বা আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব, অডিয়েন্সের জন্য অডিয়েন্সের ভিতরে যাব। আমার কিন্তু মেল চ্যাম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যেটা সেটা হচ্ছে আমাদের এখন টেমপ্লেট ডিজাইন করতে হবে, এমনকি আপনার কিভাবে কন্ট্যাক্টগুলো আপডেট করতে হবে। তো আমরা চলেন কন্ট্যাক্টটা আপডেট করে আসি, কিভাবে আপনারা ইমেলগুলো ইনপুট করবেন এক কথায়। তো ইমেলগুলো যেভাবে ইনপুট করতে হবে সেক্ষেত্রে আপনাকে আসতে হবে অডিয়েন্স, অডিয়েন্সের ভিতরে আসতে দেখবেন যে ইনপুট ইওর কন্ট্যাক্টস। তো আমি যখন এখানে ক্লিক করব, সেখানে ক্লিক করার পর এখানে আমাকে দুইটা অপশন দিবে, আপনি কোন ফরম্যাটে ডাটাটা দিতে চাচ্ছেন। আপনি কি তাকে ফাইল আপলোড করে দিতে চাচ্ছেন নাকি কপি পেস্ট করতে চাচ্ছেন। যদি কপি পেস্ট করেন সেক্ষেত্রে কপি পেস্টে দিবেন। কপি পেস্ট বলতে আপনার দেখা যাচ্ছে যে একটা ইমেল, আমি আপনাদের বোঝাই। আমার এখানে দেখেন কিছু ডাটা আমি অলরেডি নিয়ে রাখছি। তো এই যে এই ডাটাগুলো আছে আমার ইমেল, এটাকে আপনি ডাইরেক্ট এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে চাচ্ছেন, নাকি আপনার যে এই যে এক্সেলটা আছে আপনি এই এক্সেলটাকে ডাইরেক্ট আপনি এখানে ইনপুট করতে চাচ্ছেন। তো আমি অবশ্যই আমার, আপনারা যদি কপি পেস্ট করেন সেক্ষেত্রে কপি পেস্টে দিবেন, ফাইল আপলোড হইলে ফাইল আপলোড। তো ফাইল আপলোডের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গিয়ে এটা অবশ্যই সিএসভি ফাইলে হতে হবে। সিএসভি ফাইলটা কি, যদি আপনাদেরকে আমি বোঝাইতে যাই, দেখা যাচ্ছে অনেকে বোঝে না, সেটা হচ্ছে সিএসভি ফাইলটা হচ্ছে এক্সেলের মতোই। এই যে এক্সেলটা আছে আমাদের এখানে, যদি আমি প্রপার্টিস যাই, এর প্রপার্টিস যদি চেক করে দেখেন এখানে কিন্তু এক্সেল আছে। এই যে আমার যে 4100 ইন্টু 6000 ডাটা আছে, সেখানে আপনার দেখেন যে লাস্টে ডট এক্সেল। এই এক্সেলের জায়গায় এখানে সিএসভি, এই সিএসভি ফাইলটা কিভাবে কনভার্ট করবেন সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এখানে সিএসভি ফাইল ছাড়া আপলোড নিবে না, তো আপনারা এখানে জায়গায় করতে পারেন এক্সেল
Excel to convert CSV. Excel to convert CSV দিয়ে যখন আপনি সার্চ করেন তখন দেখবেন যে অনেকগুলো এদের ক্যাটাগরি ওয়াইজ কারা কারা কনভার্ট করতেছে, কোন কোন কোম্পানি, সেগুলোর লিঙ্ক এখানে দিয়ে দেয়। আমরা যেটা ফার্স্ট একটা আছে, সেকেন্ডটা আছে, আমি এইটা থেকে করি বেশিরভাগ সময়, আমি এই জন্য এটা থেকে করতেছি। আপনারা চাইলে যে কোনোটা থেকে আপনারা করতে পারেন। তো এই জন্য একটু টাইম লাগবে আপনাকে, যেহেতু এখানে একটু ওপেন হইতে হবে, আমার একটু নেটের স্পিড স্লো, আমি আগেও বলছি। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটু টাইম দিতে হবে। আচ্ছা, আমি এটাতে এখন একটু লোড হচ্ছে, আমি এইটাতে কনভার্ট করে রাখবো। আচ্ছা, তো এটা যেহেতু আমার লোড নিচ্ছে, সেক্ষেত্রে আমি এইটাতেই কনভার্ট করি। তো এখানে আপনাকে ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে, আমি কোন ফাইলটা চাচ্ছি, এই ফাইলটা 4001x6000। তো আমি এই ফাইলটাকে সিলেক্ট করলাম, এখানে কনভার্ট অপশনে ক্লিক করলে আমাকে অটোমেটিক ও সিএসভি ফাইলে, আমার যে এক্সেল ফাইলটা আমি এখানে ইনপুট করছি ও সিএসভি ফাইলে কনভার্ট করতেছে। দেখেন এখানে কিন্তু কনভার্ট হচ্ছে, কনভার্টটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাউনলোড, এখানে কি ফরম্যাট, সিএসভি ফরম্যাটে এই যে ডাউনলোডটা যখন আপনি ডাউনলোড দিবেন তখন কিন্তু সিএসভি ফাইল ডাউনলোড করে নিছে। এখন এই সিএসভি ফাইলটাকে আপনাকে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন, এই আপলোড ফাইলে ক্লিক করে কন্টিনিউ অ্যান্ড আপডেটে ক্লিক করবেন। এখানে ব্রাউজার সিলেক্ট করে দিয়ে আপনার আছে কোন জায়গায়, আমার যেহেতু ডাউনলোড করছি ডাউনলোডের ভিতরে পাবো 4001x6000, এটাকে আমি সিলেক্ট করলাম। এরপরে কন্টিনিউ অর্গানাইজেশন। এখন এইখানে যেটা আছে সেটা হলো সাবস্ক্রাইবার নাম কি অন্য কিছু দিবেন আপনি, সেটা আমরা যেহেতু সবাই সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, তো আমি সাবস্ক্রাইবারটা সিলেক্ট করে ক্যাটাগরি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমাকে এখানে একটা ট্যাগ লাইন ইউজ করতে হবে। তো ট্যাগ লাইনটা কি, আমি এখানে নেক্সট আমার যে কোম্পানির নাম, আমি সেক্ষেত্রে কোম্পানির নামেই দিচ্ছি, যেহেতু আমি আগেও বলছি এটা আমি আমার কোম্পানির নামে করতেছি। আমি যেহেতু মেল মার্কেটিং করবো, আমি একসাথে 2000 মেল সেন্ড করতে চাচ্ছি এখানে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মেলচাম থেকে কিন্তু সর্বোচ্চ 2000 মেলই একসাথে যায় মান্থলি, এর বেশি কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ এটা ফ্রি সার্ভিস, আপনি 2000 মেল পাবেন মান্থলি। তো আমরা ট্যাগলাইন ইউজ করার পরে অবশ্যই কন্টিনিউতে দিলাম। কন্টিনিউ ক্লিক করলে আমাকে মেল ফরম্যাট হবে এরকম, সেটা দেওয়া আছে, আমরা এগ্রি করে চলে যাচ্ছি। কন্টিনিউ। এখানে আমাদের কিছু চেঞ্জ করার কিছু নেই। এখানে হচ্ছে ভিজিট ইউর অডিয়েন্স ড্যাশবোর্ড, আমি অডিয়েন্স ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন অডিয়েন্স ড্যাশবোর্ডে গেলে আমার এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এই আপলোড ফাইলটা পাবো কোথায়, যে আমার যে অডিয়েন্সটা আপলোড হলো সেটা পাবো কোথায়, এই যে দেখেন ট্যাগ, এই ট্যাগের ভিতরে যখন আপনি যাবেন, এই ট্যাগের আন্ডারে আপনি যে ট্যাগটা দিয়েছিলেন সেই ট্যাগের আন্ডারে আপনার কিন্তু অডিয়েন্সটা থেকে যাচ্ছে। এই যে নেক্সট নামে আমি একটা ট্যাগ ইউজ করছি। তো এখানে দেখেন আমার কিন্তু আমি 4001x6000 মানে টোটাল 2000 ডাটা ইনপুট করছি। এখানকার ভিতরে কতগুলো মেল কারেক্ট আছে আর কতগুলো ভুল আছে সেগুলো কিন্তু মেল চিপ অটোমেটিক আপনাকে কাউন্ট করে দিছে। আমি 2000 ডাটা ইনপুট করছি, সেখানে অনলি 829 জনের কাছে মেলটা যাবে, আর বাকিদের কাছে যাবে না, কারণ এদের মেল আইডি ভুল আছে, না হলে মেল আইডিতে কোনো প্রবলেম আছে, না হলে ব্লক করে দিছে, এই একটা প্রবলেম। তো আমি যদি এখানে ফাইলটা যদি দেখতে চাই যে আমার কি অবস্থা, তো এখানে যে আমি আপনার দেখাই দিই। আচ্ছা, তো এখন যেটা করতে হবে আমাদের মেল সেন্ড করতে হবে, তাই তো? এই মেলটা সেন্ড করতে গেলে আমাদের কি করতে হবে, এখন সেন্ডিং এ যাইতে হবে, কিভাবে আমরা মেলটা সেন্ড করতে পারি। তো চলেন তাহলে আমরা ট্যাগের ভিতরে যাচ্ছি, ট্যাগের ভিতরে থেকে যেয়ে আমরা মেলটা সেন্ড করবো। এখন টেমপ্লেট ডিজাইন করতে হবে, টেমপ্লেট ডিজাইন করতে গেলে আমরা যাবো সেন্ড থেকে রেগুলার চলে গেলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু আমরা টেমপ্লেট ডিজাইন করব, ফ্রি টেমপ্লেট নেব, যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সন এবং সবকিছু ফ্রি, আমরা ওখানেও কিনবো না, আমরা ওইখান থেকে ফ্রি টেমপ্লেট ইউজ করব। তো এখন চাচ্ছে কি টু অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, আপনার টুটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আপনাকে ফরটাকে সিলেক্ট করতে হবে। ফরে যায় ক্লিক করবেন। এখানে নেম, এইটা সব থেকে মেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন মেলটা সেন্ড করবেন, যে ক্লায়েন্ট বা যে আপনার মেলটা রিসিভ করবে সে আপনাকে কি নামে দেখতে পাবে, সে নেমটা আপনাকে দিতে হবে। তো আমি আমার কোম্পানির নাম দেবো নেক্সট টেক লিমিটেড,
নেক্সটেড লিমিটেড। এখন ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেলটা সেন্ড করবেন কোন ইমেলের আন্ডার থেকে আপনার ইমেলটা সেন্ড হবে। এখানে চাইলে আপনার যে ইমেল আইডিটা আছে এটাও আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ইমেল আইডিটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ইমেল আইডি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি ইমেল আইডিটা চেঞ্জ করে দিলাম। ইমেল আইডিটা চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম। এখন এই যে সাবজেক্ট, একটা যখন আপনি মেল পাঠান কাউকে, তখন কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট দিতে হয়। তো আপনি এখন সাবজেক্টটা কি দিবেন, সেই সাবজেক্টটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করবে, আপনি কি ধরনের সার্ভিস তাকে দিচ্ছেন। যদি আইটি সার্ভিস সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে আইটি রিলেটেড আপনার সাবজেক্টটা হবে। যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে করেন, সে প্রোডাক্টের একটা নাম আছে, সে নামের উপরে আপনার মার্কেটিংটা করতে হবে। তো আমি যেহেতু আমি একটা সার্ভিস দিব, সেক্ষেত্রে আমি একটা নর্মাল একটা সার্ভিস দিলাম, ভিডিও এডিটিং। আচ্ছা, আমার কাছে যখন আমাকে নেক্সট ট্যাগের নামে মেলটা যাবে, সাবজেক্টে যখন ও যখন দেখতে যাবে যে ভিডিও মেলটা কিসের কারণে আসছে, ভিডিও এডিটিং থেকে আসছে, তো এটাকে আমি কপি করে প্রিভিউ, যে ও কি মেল দেখবে এই নামটাই দেখবে, সেভ। দুইটা আমি সেভ করে দিলাম। এখন মেন যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট বা আমার টেমপ্লেট যেটাকে বলি আমরা, ডিজাইন মেলটাকে এখন এডিট করব, টেমপ্লেটটাকে আমরা ডিজাইন করব। এখন এই টেমপ্লেটটাকে ডিজাইন করব কিভাবে, একটু ওয়েট করবেন, আমি আপনাকে টেমপ্লেটটা দেখাই। এখানে অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায়। সরি, আমার একটু নেটের স্পিড স্লো। আচ্ছা, দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে। তো এইগুলো টেমপ্লেট আমরা দেখা যাচ্ছে যে এইটা শুধুমাত্র ফ্রি, এটা ফ্রি, এটা পেড ভার্সন, এটা পেড, এটা পেড, এটা ফ্রি আছে, এটা ফ্রি, এটা পেড, পেড 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 পেড, এটা ফ্রি। টোটাল আমাদের জন্য 5টা আছে ফ্রি ভার্সনে, আর বাকি সব পেড ভার্সনে আমাদেরকে কিনে নিতে হবে। যদি আপনারা এইগুলো ইউজ করতে চান, এই টেমপ্লেটগুলো ইউজ করতে চান, তাহলে আপনাকে এটা কিনে নিতে হবে। আর যদি আপনি ফ্রিতে করতে চান সেক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, 5টা, এই 5টা টেমপ্লেট আছে। তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তো টেমপ্লেট ডিজাইনটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আশা করি সে পর্যন্ত ভালো